হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে। লজিক ফাংশন সরলীকরণ পাঠের আজকে ২৭তম পর্ব, অর্থাৎ ২৮তম সরল নিয়ে তোমাদের মাঝে আমরা কিন্তু হাজির হয়েছি। এবং আজকে সরলটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আগের ২৭টি সরল অর্থাৎ ২৬টি পর্ব দেখো নাই, অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ক্লাসগুলো দেখে আসবে। তাহলে তোমাদের যে সুবিধাটা হবে, এখান থেকে সরলের ক্লাসগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে, কোনো হার্ড মনে হবে না। আর যারা এখনও সূত্রের প্রমাণের ক্লাস দেখো নাই, ডিসক্রিপশন বক্সে দেখো ফার্স্টেই বুলিয়ান অ্যালজেব্রার প্রমাণ সহ হেডিং উল্লেখ করে আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই ক্লাসটা দেখে আসবে। কারণ সূত্রের প্রমাণ যদি তোমাদের জানা থাকে, তাহলে অবশ্যই সরলগুলো তোমাদের অনেক সহজ হবে। এছাড়াও বাদবাকি সকল ক্লাস আমাদের আলাদা আলাদা প্লেলিস্টভাবে তোমাদের দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে আসতে পারবে। তো চলো আমরা এখন শুরু করি ২৭ নম্বর পর্ব, অর্থাৎ ২৮ নম্বর সরলটি। তো দেখো ২৮ নম্বর সরলে কি বলা হচ্ছে, x ইকুয়াল টু এ বি নট ইন্টু এ প্লাস বি। এই যে মানটা আছে, এখন এই মানটা আমরা কি করতে পারি, একদম ফার্স্ট দেখো তো এখানে কোনো সূত্র আছে কিনা। তো আমরা কি পাচ্ছি, ডি মর্গানের গুণের সূত্র। অর্থাৎ ডি মর্গানের গুণের সূত্র বলতে কি বোঝানো হচ্ছে, এ বি তার মাথায় নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। এই মানটা কিন্তু আমরা তৈরি করতে পারি, এটা হচ্ছে ডি মর্গানের একটা সূত্র। তো এখন দেখো কি হচ্ছে, এখানে সরাসরি সেই এ বির মাথায় নট আছে, তাহলে এই লাইনটাকে ভেঙে আমরা কি করতে পারি, এ নট প্লাস বি নট, অর্থাৎ গুণের ওপর থেকে নট ভেঙে যাওয়ার কারণে যোগ, এবং এ এবং বি উভয়ে সমান ভাগ পেয়ে যাচ্ছে। পরবর্তী অংশে যে এ প্লাস বি আছে, সেই এ প্লাস বিকে আমরা রেখে দিলাম। দেখো এই যে মানটাকে আমরা তৈরি করছি, এই মান তৈরির পরে কিন্তু আর কোনো সূত্র নেই। তো কি করতে পারি, এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের যে ভিতরে মানগুলো আছে, মানগুলোকে এখন আমরা গুণ করে দিতে পারি। তাহলে এট ফার্স্ট কি হচ্ছে, এ নটের সাথে দুইটা মান গুণ হচ্ছে, দেন বি নটের সাথে এই দুইটা মান গুণ হচ্ছে। তাহলে এ নটের সাথে যদি গুণ হয়, তাহলে ফলাফলটা কি আসে, এ ইন্টু এ নট, এবং এ নটের সাথে যদি বি গুণ হয়, তাহলে প্লাস এ নট বি। ব্যাস, আমরা সেমভাবে বি নটের সাথে দুইটা মানকে এখন গুণ করতে পারি। তাহলে কি হচ্ছে, বি নট আর এ যদি গুণ হয়, আমরা সাজাই লিখলে একেবারে এ বি নট, এবং বি আর বি এর যদি গুণ হয়, তাহলে মান চলে আসে বি ইন্টু বি নট। এই গুণটা কিন্তু কোনো কঠিন নয়, আমরা আগেও অনেকগুলো সরলের সেম গুণ দেখছি। যদি পাশাপাশি দুইটা ব্র্যাকেটে এরকম যোগ দিয়ে মাঝখানে গুণ থাকে, তাহলে প্রতিটা পদের সাথে আলাদা আলাদাভাবে গুণ হয়। সেই কারণে এখানে এ নটের সাথে দুইটা মান গুণ হয়ে এই দুইটা মানকে পাচ্ছি, এবং বি নটের সাথে এই দুইটা মানকে গুণ হওয়ার ফলে এই দুইটা মানকে আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো সরাসরি সূত্রের অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি, এ ইন্টু এ নট, এটা সমান আমরা মান জানি 0। তাহলে এ ইন্টু এ নট সমান যদি আমরা 0 জানি, সরাসরি কি করব, এখন এ ইন্টু এ নট সমান সূত্রের মান 0কে বসাই দিলাম। পরবর্তীতে এ নট বি মানটাকে রেখে দেই, দেন এ বি নট, এখানেও কোনো সূত্র আপাতত পাচ্ছি না, মানটাকে রাখলাম। পরে বি ইন্টু বি নট, সেম স্ট্রাকচার, বি ইন্টু বি নট সমান আমরা কি দেখতে পাচ্ছি, যে মান আসতেছে 0, সো ফলাফল দিলাম প্লাস 0। এখন 0-র সাথে যে মানটা গুণ হবে, সেই মানটাই থেকে যাবে, সুতরাং আমরা দুইটা 0কে বাদ দিয়ে মান লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট। দেখো এ নট বি প্লাস এ বি নট, এইটা সরাসরি হুবহু আবার একটা সূত্র। তো যেহেতু সূত্র, আমরা এ নট বি প্লাস এ বি নট সমান লিখতে পারি এ এক্সক্লুসিভ অর বি। আমরা কি জানি, এটা কিন্তু একটা সূত্র যে এ এক্সক্লুসিভ অর বি সমান এ নট বি প্লাস এ বি নট। তো যেহেতু এই মানটা আসছে, সরলের সুবিধার জন্য আমরা এ এক্সক্লুসিভ অর বি এই চিহ্নটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। তো দেখো ২৮ নম্বর যে ক্লাসটা, এটা কিন্তু কোনো হার্ড না, অনেক ইজি। আমি আরও আরেকবার বলতেছি, ফার্স্ট লাইন আমরা এখানে যে কাজটা করলাম, ডি মর্গানের সূত্রের অ্যাপ্লাই, অর্থাৎ গুণের ওপর থেকে নটটা ভেঙে যাওয়ার কারণে যোগ হয়ে যাচ্ছে, আর নটটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এ নট প্লাস বি নট মানটাকে পাচ্ছি, আর এ প্লাস বি মান যেটা ছিল সেই মানটাকে আমরা রেখে দিলাম। এবার কাজটা কি হচ্ছে, যে দুইটা আলাদা আলাদাভাবে যোগ আছে এবং মাঝখানে গুণ আছে, এই কারণে প্রতিটা পদের সাথে গুণ হয়ে মানটাকে পেয়ে যাচ্ছি। তারপরের লাইনে কি সূত্রে অ্যাপ্লাই করলাম, এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0। 0-র সাথে যা কিছু যোগ হচ্ছে, ফলাফল সেই মানটাই পেয়ে যাচ্ছি। এই কারণে আমরা এ নট বি প্লাস এ বি নট মানটাকে রাখলাম। আর আমরা জানি এ নট বি প্লাস এ বি নট সরাসরি একটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। তো এভাবে আমরা কি বলতে পারি, যে এক্সক্লুসিভ অফ বিটা হচ্ছে অ্যান্সার। তো ২৮ নম্বর যে সরলটা ছিল ২৭ নম্বর পর্বের,
আশা করি যে অনেক ইজিলি তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারো নাই অবশ্যই কমেন্ট করবা, আমরা নতুনভাবে বোঝানোর চেষ্টা করব, বা রিপিট ক্লাস দেখে আশা করি যে সরলটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি সূত্রের প্রমাণের জন্য সরলের ক্লাস দেখতে সমস্যা হয়, অবশ্যই আগেও বলছে আবারও বলছে সূত্রের প্রমাণটা তোমরা দেখে নিবা, তাহলে আর সূত্রগুলো অ্যাপ্লাই করতে সমস্যা হবে না এবং সরলগুলো অনেক ইজি হয়ে যাবে। টেবিল টিউটর ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।